কি রে, কি বানাবি তুই আজকে? মাছের ঝোল আর আর একটা স্পেশাল ডিশ আছে। কি ডিশ রে? মাছের ডিমের বড়া। আচ্ছা, তোকে শিখাবো দাঁড়া কিভাবে বানাই। ওকে, চল আমাকে রেসিপিটা কিন্তু শেখা। একদম। কি রে, রেসিপিটা শেখা। হ্যাঁ, এই যে মাছের ডিমটা ভালো মতন ধুয়ে একটু ম্যাশ করে নিবি, ঠিক আছে? তারপর এই যে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছি, এটা দিয়া দিবি, ঠিক আছে? তারপর এখানে দিব আমি একটু বেসন, একটু হলুদ, পরে দিব একটু স্বাদ মতো লবণ। টেস্টি হবে তো রে? হ্যাঁ, আর একটু দিব হালকা করে সুজি ক্রিস্পিনেসের জন্য। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, পকোড়াটা কিন্তু ক্রিস্পি না হলে একদম ভালো লাগে না, তার জন্য একটুখানি সুজি। আর কি দিবি? লাস্টের একটা সিক্রেট। কি রে, আর কি দিবি? এখানে এখানে লাস্টে একটা সিক্রেট জিনিস দিব, যেটা হচ্ছে সরষের তেল একটুখানি। কেন? কারণ না হলে সরষের তেলটা দিলে কি হয় জানিস? সরষের তেলটা দিলে হয় মাছের ডিমটা যখন আমরা ভাজি তখন খুব ফুটে। আচ্ছা, সরষের তেলটা দিলে ওকে, আমি যখনই ভাজি এত ফুটে, আর আমি তো এটা একদমই ট্রাই করি না। হ্যাঁ, মাছ ভাজার টাইমেও যদি তুই মাছটা যখন হ্যাঁ, আমরা এটা কিন্তু জানি হলুদ না। লবণ দিয়ে মাখি তখনও একটু দিতে লাগে, তাহলে মাছটা কম ফোটে। এখন এটাকে ভালো মতন মেখে একটু টাইম আমি সাইডে রেখে দেবো। আর বানিয়েছিল মাছের কালিয়া। এটা কিন্তু দেখতে যেরকমই সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। এটা কালকে রাতের ব্লগ, বানাতে আর খেতে এতটাই লেট হলো যে আমি আর রাতে এটা পোস্ট করতে পারিনি। আর এই যে আমাদের ফাইনাল বড়াটা খুব টেস্টি হয়েছিল খেতে। আর তারপর দেখো না কি সুন্দর করে খেতে দিয়েছে। চলো তাহলে অন্য ব্লগে আবার দেখা হবে, বাই বাই।